পিপিপি মডেলের গেস্ট হাউসের শিলান্যাস। আজ বুধবার সকালে কল্যাণেশ্বরী অঞ্চলস্থিত পৌর নিগমের গেস্ট হাউসে অনুষ্ঠিত হল 22তম বোর্ড মিটিং, যেখানে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, অভিজিৎ ঘটক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। এদিন মিটিংয়ে এলাকার উন্নয়নমূলক কাজের প্রসঙ্গে আলোচনা করা হয় এবং বিগত কয়েক বছর ধরে পড়ে থাকা পৌর নিগমের শৌচালয় সহ গেস্ট হাউসকে পিপিপি মডেলে তৈরি করার কাজের শিলান্যাস করলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, যার নাম দেওয়া হয় মা কল্যাণেশ্বরী অতিথি নিবাস। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই ডেপুটি মেয়র সহ পৌর নিগমের চেয়ারম্যান ও কাউন্সিলররা। মেয়র বিধান উপাধ্যায় বলেন, বিগত কয়েক বছর ধরে এই গেস্ট হাউস পড়েছিল, তাই তাকে পিপিপি মডেলে তৈরি করা হবে। পাশাপাশি প্রতি বছরের মতো এই বছরও বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। বোর্ড মিটিং ছিল, যেহেতু আমাদের কর্পোরেশনের প্রতি বছর আমরা জানুয়ারি মাস নতুন বছর ঢোকার পরেই আমরা একটা সমস্ত কাউন্সিলর স্টাফ থেকে নিয়ে একটা পিকনিক করি। তো সেটাই আমরা এখানে কল্যাণেশ্বরীতে বোর্ড মিটিংটা আজকে করেছি এবং পিকনিকটা হচ্ছে। তার সাথে সাথে আমাদের এখানে একটা গেস্ট হাউস বানানোর জন্য আসানসোল কর্পোরেশন থেকে নিয়েছিলাম, কিন্তু সেটা বিগত কয়েক বছর থেকে পড়েছিল, সেটারও পিপিপি মডেলে এটাকে আমরা আজকে উদ্বোধন করলাম। এটার কাজ আজ থেকে চালু করলাম। সেখানে দাদা একটা সমস্যা রয়েছে পার্কিং নিয়ে, তো পার্কিং সমস্যাটা কিভাবে দেখছি পার্কিং আমরা তো নিজেদের ঘোরাঘুরি করছি, পার্কিং এর একটা ঘেরা দিয়েছিল দেখছি। তো সেটা আবার ওখানকার লোকাল মানুষ আছে বলছে আমাদের নিজেদের জমি আছে, সেটা আমরা দেখে নিচ্ছি পেপারগুলো, তারপর আমরা যা করার করছি। তো এই বছর আমরা এখানে কল্যাণেশ্বরী মন্দিরের সামনে এখানে আমরা বোর্ড মিটিংটা করলাম আজকে, এবং বোর্ড মিটিং এর সাথে সাথে আমাদের একটা গেস্ট হাউস বানানো ছিল আসানসোল কর্পোরেশন। সেটা কিন্তু বিগত কয়েক বছর থেকে জায়গাটা পড়েই ছিল। তো সেটাকে আমরা এই আজকের দিনে এটাকে উদ্বোধন করলাম এবং পিপিপি মডেলে কাজটাকে আমরা চালু করলাম আজকে, যে আগামী দিনে যাতে এইখানে একটা সুন্দর গেস্ট হাউস আমরা মানুষকে দিতে পারি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।